الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الآية قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় উপস্থিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্রই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে যা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি বর্ষণ নাযিল হোক। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে মুসলিম সমাজ সম্পর্কে কিছু আলোকপাত করি ইনশাআল্লাহ তাআলা আজমাইন। মুসলিম সমাজ এটি একটি গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ, মর্যাদাপূর্ণ বলতে পারেন, যা বিশ্বতে মুসলিম সমাজ এক সময় এক অনন্যময় স্থান দখল করেছিল। এই মুসলিম সমাজ অনন্যময় এক পূর্ণতা পাওয়ার পর ধীরে ধীরে আস্তে আস্তে মুসলিম সমাজের এমন কিছু কার্যকলাপ সংগঠিত হওয়ার কারণে আজকে মুসলিম সমাজটা এক উন্নত পর্যায় থেকে নামতে 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 নিচের স্তরের দিকে চলে এসেছে। কিছু সমাজ এর বিকল্প, কিন্তু একাধিক মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি, তারা তাদের উচ্চ শিখর থেকে, উচ্চ মর্যাদা থেকে তারা নিচের দিকে নামতে শুরু করেছে। এর জন্য দায়ী বলতে গেলে মুসলিম সমাজের কিছু ব্যক্তি বা কিছু এমন শ্রেণীর মানুষ যারা মুসলিম খাতা কলমে আছে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম কোরআন ও হাদিসের মোতাবেক যাকে মুসলিম বলে তার মতো বা সেই ধারাবাহিকভাবে তাদের মধ্যে আমল বা কাজ বা কার্যকলাপ তাদের মধ্যে নাই, যার জন্য আজকে মুসলিম সমাজ ধ্বংসের দিকে, নিচু স্তরের লেভেলের দিকে তাদের আজকে পরিস্থিতি এতটাই করুণ, এতটাই নিম্ন পর্যায়ে চলে এসেছে যে মুসলিম সমাজ এখনো পর্যন্ত ঘুমের ভান করে জাগ্রত হওয়ার কোনো বিকল্প দেখা দিচ্ছে না। যার জন্য মুসলিম কমিউনিটি আজকে সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে দুর্বল শ্রেণীর মধ্যে পড়ছে। যে কেউ মুসলিম সমাজকে অ্যাটাক করছে, কটাক্ত করছে, বিভিন্ন রকম গালিগালাজ কার্যকলাপ চালাচ্ছে মুসলিম সমাজের জন্য। কিন্তু এই মুসলিম সমাজ ছিল এক সময় শীর্ষ স্থান দখল করে, এই মুসলিম সমাজ ছিল এক সময় উন্নত মর্যাদায় স্থান দখল করেছিল। কিন্তু এই মুসলিম কেনই বা আস্তে আস্তে এই মুসলিম আজকে এই পর্যায়ে আসলো? কেনই বা ওই উন্নত মর্যাদা, সম্মান, ভালোবাসা পৃথিবীতে পাওয়ার কথা আজকে, কিন্তু আজকে আমাদের পেতে হচ্ছে ঘৃণা, আজকে পেতে হচ্ছে আমাদেরকে লাঞ্ছনা ইত্যাদি। মুসলিম যেহেতু আমরা মুসলিমের কার্যকলাপ থেকে অনেকটাই দূরে, আমরা ইসলাম কি বলছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি না। ইসলাম আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ মানব জীবনে, সেগুলো আমরা না দেখার ভান করে জীবনটা অতিবাহিত করার চেষ্টা করি। যার জন্য মূলত বলা যেতে পারে যে এই মুসলিম সমাজ আজকে পরিস্থিতির শিকার এরকম। ইসলাম বলতে কি আমরা জানি? ইসলাম আমরা জানি একটি আরবিক লফজ, যা সিলম ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে শান্তি। আর ইসলাম বলা যেতে পারে যে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপর্দ করা। নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা সব কিছু কার জন্য?
একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবং সব কিছুই আমাদের দৈনন্দিন বাস্তব জীবনে যা আমরা করে থাকি সব কিছু হতে হবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু এইখানে আমাদের মুসলিমের সংখ্যা ডিভাইডেড হয়ে গেছে। আমরা কিছু সংখ্যক শ্রেণীর মুসলিম আছি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূর্ণাঙ্গ হিসাবে আমরা মান্যতা দিই এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিই, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা সব কিছু সমর্থন করে দিই কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিছু শ্রেণীর মুসলিম আছে যারা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার মতে কাজ করে, চাই আল্লাহর বাণী কোরআন কি বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি বললো, তাতে তাদের যায় আসে না। তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা যেটা বলে, যা বলে তার প্রতি আমল করে। কিন্তু এই ইসলাম কি এই প্রাধান্যতা, এই অনুমতি আপনাকে কি দিয়েছে? ইসলাম আপনাকে দিয়েছে স্বাধীনতা, কিন্তু আপনি স্বাধীনতা ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে নিজের ইত্তেবা, নফসের অনুকরণ, নিজের চাহিদার প্রতি ইত্তেবা করে নিজের জিনিস নিয়ে সর্বনাশ ডেকে নিয়েছেন। ইসলাম একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি ধর্ম, যা পৃথিবীতে এক মর্যাদা স্থাপন্য করে রেখেছে। আর ইসলাম হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে একটি বড় নিয়ামত, সব থেকে একটি বড় নিয়ামত। মানব দৈনন্দিন জীবনে বা মানব জাতির মধ্যে যত রকম নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব পৃথিবীতে এসেছে, তার মধ্যে একটা বড় নিয়ামত ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথারে বলছেন সূরা মাইদার মধ্যে যে আল্লাহ ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আমি আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এবং এই ইসলাম যে নামক ধর্মটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত। আজকে আমি তোমাদের নিয়ামতকে পূর্ণ করলাম, মানে ইসলামকে পূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি আমাদের চোখ, মুখ, কান, দেহ ইত্যাদি সবকিছু আল্লাহর নিয়ামত, কিন্তু সব থেকে বড় হচ্ছে আল ইসলাম, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত শেষ চূড়ান্ত ঘোষণা হিসাবে এর পূর্ণতা দিয়েছেন ইসলামের। আর এই যে নবীর সিলসিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বার্তাবাহক, তাহলে সেই ইসলাম ধর্ম পাওয়ার পর তারপর আমরা হয়েছি মুসলিম। কেননা যে ব্যক্তি আল্লাহকে তার চাহিদা, তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে সব কিছু সুপর্দ করে দেয় আল্লাহর কাছে, প্লাস আল্লাহর বর্ণিত দ্বীন ইসলাম মের মধ্যে কার্যকলাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেগুলো মান্যতা করা, যেগুলো নিষেধ করেন সেগুলো ছেড়ে দেওয়া, সব কিছু করার নামে হচ্ছে ইসলাম। আর এগুলো যে ব্যক্তি মেনটেন করতে পারে, যে ব্যক্তি পালন করতে পারে, তাকে মুসলিম। আর আজকের লেকচার মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ। আর এই মুসলিম সমাজ যদি এগুলো মান্যতা করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আবার এই মুসলিম সমাজ মর্যাদা উচ্চ অবস্থা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কিন্তু যদি মুসলিম সমাজ নিজের কর্তৃত্ব স্থানে ফিরে আসে, যদি মুসলিম সমাজ আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসে। আচ্ছা, সাপোজ ধর একজন ডাক্তার একজন অন্ধ ব্যক্তিকে একটা অফার করলো যে অন্ধ ব্যক্তির দুটো চোখ তাকে ফিরিয়ে দেবে, অর্থাৎ ট্রিটমেন্ট করার মাধ্যমে বা তার চোখ অল্টারনেট ব্যবস্থা করে তাকে ফিরিয়ে দেবে। ডাক্তারের শর্ত হলো যে অন্ধ ব্যক্তিটির চোখ ফিরিয়ে দেবে, কিন্তু তাকে সারা জীবন গোলামি করে জিন্দেগি করতে হবে। অবশ্যই যে কোনো অন্ধ ব্যক্তিতে রাজি হয়ে যাবে, কেননা চোখ ফিরে পাওয়ার মতো একটা আনন্দ, একটা বড় নিয়ামত পৃথিবীতে দ্বিতীয়টা হয় না হয়তো। তাহলে যে ডাক্তার একজন পেশের অন্ধ ব্যক্তির চোখকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছে দাস গোলামি করে সারা জীবন, একজন অন্ধ ব্যক্তি নিমেষে রাজি হয়ে যাবে। একটিবার কল্পনা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত কি দিয়েছেন। চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়ে শ্রবণ করার জন্য, মুখ, জিহ্বা ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এবং আমাদের দৈনন্দিন জীবনে যা দেখ সব কিছু আল্লাহর নিয়ামত। তারপরও তো আমরা এর জন্য কি জবাবদিহিতার জন্য প্রস্তুত হব না? এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, তার কি একটিবার শুকরিয়া আদায়কারী হিসাবে ইসলাম ধর্মের মতো অনুসারে আমরা কি পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে আমরা কি পরিচয় দেব না? কেনই বা আমরা এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে ছেড়ে দিয়ে
আমরা আল্লাহর জন্য একটা সিজদা কেন দিতে পারি না? আমরা কেনই বা আমরা এত হতভাগা হয়ে গেলাম? আজকে মুসলিম সমাজ এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মুসলিম সমাজকে, মুসলিম কমিউনিটিকে এত দিয়েছেন, যে মুসলিম সমাজ, যে মুসলিম কমিউনিটি আজকে আল্লাহর জন্য একটা সিজদা দেওয়ার মতো তাদের পরিস্থিতি হয় না। এর থেকে অকৃতজ্ঞ ব্যক্তি সমাজে আর দ্বিতীয় কে হতে পারে? তাহলে আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের প্রার্থনা কবুল করবেন। নসিহাত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনকে দিতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা সঙ্গে সঙ্গে তার নসিহত মানে পরিপ্রেক্ষিতে বলতেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 14, রাসূল কথা পরিপ্রেক্ষিতে সাহাবীরা বলতেন যে ওয়াল্লাহি, ওই সত্তার কসম যার হাতে কি বেনাফসি, আমার প্রাণ রয়েছে। কে বলছেন? সাহাবীরা। কি বলছেন? যে লা আযীদু আলা হাদা, আজকে যা রাসূলের কাছ থেকে শ্রবণ করলাম শুনলাম নিজের কর্ণপথ দ্বারা, তার এক চিনকেও বেশি পরিমাণ করব না। ওয়ালা ইয়ানকুসু মিনহু, এক কিঞ্চিত পরিমাণ কমও করব না। এটা হলো সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের একটা আমল, যে যা শ্রবণ করেছেন তার বেশিও করবেন না, আবার কমও করবেন না। এটাই মূলত সাহাবীদের আমল ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজের জন্য বলছেন, সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 285, আল্লাহ বলছেন যে ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মূলত মুমিন যদি কোনো ব্যক্তি হয়, তার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যখন পবিত্র কোরআন বা হাদিসের কোনো কথোপকথন শ্রবণ করবে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শ্রবণ করার পর বলবে আমি শ্রবণ করলাম অথবা মান্যতা দিলাম। এটা একটা মুসলিম সমাজের পরিচয়, একজন মুমিনের পরিচয়, শ্রবণ করার সাথে সাথে সেগুলো মান্যতা দেওয়া। কেন? আমরা হচ্ছে জ্ঞানী, আমরা হচ্ছে বুদ্ধিজীবী, তাহলে আমাদের দরকার সেগুলোকে আমল করা, সেগুলো বাস্তবায়ন করে। এটা সাহাবীদের একটি কাজ। আর আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব বিধান আমাদের পৌঁছে স্পষ্ট। তাহলে কেন আজকে মুসলিম সমাজ, আজকে আমরা নিচু স্তরের দিকে কেন আজকে যেতে থাকছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 208, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তবে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ শত্রু। আল্লাহ যে কথাটা আমাদের বললেন, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো। আজকে যদি আমি আপনাকে বলি মুসলিম সমাজকে, আপনি কি বিবেককে জাগ্রত করে বলুন, পূর্ণাঙ্গ হিসেবে মুসলিম হিসেবে আপনি কি ইসলাম প্রবেশ করতে পেরেছেন? হয়তো বেশিরভাগ মুসলিমের কাছ থেকে এটাই আমি আশা করব জবাব পাবো, অর্ধেকটা ভিতর অর্ধেকটা বাইরে। অর্থাৎ ইসলামের কিছু কিছু নিয়ম তারা মান্যতা দেয়, আবার ইসলামের কিছু কিছু নিয়মগুলো তারা প্রত্যাখ্যান করে। কারণ নিজের ব্যক্তিগত যখন বিরুদ্ধে চলে যায় তখন প্রত্যাখ্যান করে। সাপোজ ধরেন আপনি একটি মশারের মধ্যে নিন্দ্রা যাপন করছেন, মানে ঘুমিয়ে আছেন, মশার অত্যাচার আপনি একটি মশারে টাঙালেন, আলহামদুলিল্লাহ, টাঙানোর পর শরীরের দুটো ভাগ করলেন, একটা মাজা অবধি আর একটা পা অংশ। শরীরের এক অংশ অর্থাৎ মাথা থেকে মাজা পর্যন্ত রাখলেন মশারির ভিতরে, আর মাজা থেকে রাখলেন পায়ের অংশটা মশারির বাইরে। বুঝতে পারছেন? অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাহিরে রাখলেন শরীরটাকে। আপনি ঘুমালেন, আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মশা রয়েছে, আপনাকে সারা রাত্রিতে মশা দিয়ে কামড় দিচ্ছে, আপনি ব্রেন ক্যাচ করবে আপনাকে যে আপনাকে মশায় কামড় দিচ্ছে, আপনার শান্তিতে আপনি ঘুমাতে পারবেন না, শরীর ব্যথা হয়ে যাবে। ইসলাম একটি সম্পূর্ণ বিধান মানব জীবনের জন্য, যদি পূর্ণাঙ্গ প্রবেশ করতে পারেন তাহলে যেন শান্তি। কিন্তু মুসলিম সমাজ যদি ইসলামের মধ্যে অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাহিরে থাকে, তাহলে এই মুসলিম সমাজ পরিপূর্ণ শান্তিতে থাকতে পারে না। কেননা এই মুসলিম সমাজ কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত্য করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত্য করছে, আর অর্ধেক অংশ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলছেন তোমরা শয়তান অনুসরণ করো না, আর মানব জাতি বলছে আমরা এটা আগে করব। এই জন্য আজকে মুসলিম সমাজ শান্তিতে নেই।
প্রথমে আমি বললাম যে মুসলিম সমাজ ছিল, মুসলিম কমিউনিটি ছিল এক সময় সর্ব উচ্চ স্থানে বলতে পারেন, সব থেকে উচ্চ স্থানে। কেননা সেই সময় খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবীদের জামানা, তাবেঈনদের জামানা, সালফে সালেহিনের জামানা। সকলেই ছিলেন ইসলামের পূর্ণাঙ্গ প্রবেশকারী, সকলেই ছিলেন পূর্ণাঙ্গ প্রবেশকারী, যার জন্য তাদের অশান্তিমূলক বিরাজমান তাদের সংগঠিত হয়নি, পরিস্থিতি হয়নি। সকলেই শান্তিতে ছিল আলহামদুলিল্লাহ। আর সকলেই ছিল ইসলামের একটা ছায়াতল এবং বৃক্ষের মধ্যে এক অনন্য স্থান দখল করে নিয়েছিল। আর আজকে মুসলিম সমাজ অর্ধেকটা ভিতর অর্ধেকটা বাইরে, কিছু কৃষ্টি কালচার, হিন্দু খ্রিস্টানদের নীতি চলে এসেছে, কিছু বিদআত চলে এসেছে আমাদের মধ্যে, কিছু গুনাহ ইত্যাদি আরো এসেছে, যার জন্য মুসলিম সমাজ এত নিচু পরিস্থিতি। বলে এটাই যে মুসলিম কমিউনিটিকে যদি আগের পর্যায়ে যদি ফিরে আসতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের বলেছেন যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পূর্ণাঙ্গ প্রবেশ করো। তার মানে 5 ওয়াক্ত সালাতকে প্রতিষ্ঠিত করা, সুদ থেকে বিরত থাকা, জিনা থেকে বিরত থাকা, ব্যভিচার থেকে, অন্যান্য গুনাহ থেকে, হিন্দু খ্রিস্টানদের কালচার থেকে বিরত থাকা, বিদআত থেকে দূরে থাকা, শিরকের যত নিয়মাবলী আছে সব কিছু প্রত্যাখ্যান করা। সব কিছু করে যদি আপনি ইসলাম যা বলছে, ইসলাম বলছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম আল কোরআন আমাদের যা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস আমাদের যা বলছে সেগুলো যদি আমরা পালন করতে পারি, আর যেগুলো নিষেধ করছে, যেগুলো বললাম নিষেধাজ্ঞার জন্য, সেগুলো যদি মেনটেন করে চলাফেরা করতে পারি, তার মানে আমরা একজন মুমিন হিসেবে দাবি করতে পারি, আমরা ইসলামের মধ্যে একজন পূর্ণাঙ্গ প্রবেশ করতে পারি। এটা মূলত মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজের একটি অন্যতম দায়িত্ব। আর এই দায়িত্ব আমাদের নিয়ে যাবে আখিরাতের সর্বসুখী আল জান্নাত। আমরা মূলত এই যে সমাজ, মুসলিম সমাজ এত কেন পিছিয়ে পড়েছে, মুসলিম সমাজ, হোয়াই মুসলিম কমিউনিটি বিহাইন্ড, কেন বা মুসলিম সমাজ আজকে পিছিয়ে রয়েছে, কে বলতে পারবেন? এর জবাব আসবে দুনিয়ার লালসা, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার আত্মমর্যাদা। কিন্তু আপনি কি জানেন যে মুসলিম সমাজ, যে মুসলিম কমিউনিটি আজকে ইসলামের জন্য যারা সব থেকে সম্মান পেয়েছিল, আজকে সেই ইসলামে থাকার পরও কেনই বা নিচু স্তরের দিকে গিয়েছে? এর জন্য দায়ী আমাদের নিজের আত্মা, নিজের নফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সালাতাতুন মুহলিকাতুন, 3টি জিনিস রয়েছে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নফস, অন্তরের ইত্তেবা করা। মানে নফস আমাদের যন্ত্র রয়েছে, মানে অন্তর যা বলবে তাই করা। অন্তর যদি বলে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে, সেটা করা। অন্তর সুদ খেতে বলছে, জেনা করতে বলছে, নামাজকে ছাড়তে বলছে, শিরক করতে বলছে, বিদআত করতে বলছে, মানে এগুলো অন্তর যা বলবে সেগুলো যদি আপনি করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে নিজের নফস, নিজের অন্তরের অনুসরণ করা। দ্বিতীয়তম যে ইসলাম আমাদের কি থাকার পর আমরা ইসলাম থেকে কেন দূরে সরি? আমাদের যে দুনিয়ার লালসা, দুনিয়ার ভোগ বিলাসতা, যার জন্য আমরা ইসলাম থেকে দূরে সরি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রোকাকের মধ্যে আলোচনা করেছেন, অধ্যায় নাম্বার 81, হাদিস নাম্বার 6417। সেখানে পরস্পর একটা হাদিসের জন্য তিনি বাবের সাথে 2টি কোরআন আয়াত এবং একটা হাদিস এনেছেন। তো সেই বাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করছেন একটা কোরআন আয়াত দি, সূরা আল ইমরান অধ্যায় নাম্বার 2, অধ্যায় নাম্বার 3, আয়াত নাম্বার 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে যাকে আখিরাতের জগৎ থেকে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে আউদখিলাল জান্নাতা, জান্নাতকে প্রবেশ করা হয়, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি হচ্ছে সফলতা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া কিছুই নয়, বরং দুনিয়া হলো একটি ছলনাময় বস্তু। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অধ্যায় নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হয় সে হচ্ছে সফলতা। আর দুনিয়া কুছবি নেই, কিছুই নয়, একটি ধোকার সম্পদ, একটি ছলনার বস্তু।
তারপরেও বুখারী আরেকটি আয়াত এনেছেন সূরা আল হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 3। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে ছেড়ে দাও, আল্লাহ বলছেন তাদেরকে ছেড়ে দাও, তারা ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকো। কোথায়? দুনিয়াতে। তারা নিজের আত্মমর্যাদা সব কিছু দুনিয়ার বুকে ছেড়ে দাও। অবশ্যই ফাসাউফা ইয়ালামুন, অবশ্যই তারা তাদের আমল সম্পর্কে জানতে পারবে, অবশ্যই তারা তাদের আমল সম্পর্কে জানতে পারবে। তাহলে উক্ত দুটো আয়াত আমাদের প্রতিমান করে যে দুনিয়া কিছুই নয়। যে দুনিয়ার জন্য মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি আজকে পিছিয়ে পড়েছে, সব থেকে সমাজের বুকে, ওয়ার্ল্ডের বুকে পিছিয়ে পড়েছে, সেই মুসলিম দুনিয়ার জন্য এত সব কিছু, ওই দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করছেন দুনিয়া কিছুই নয়, বরং একটি ধোঁকার সম্পদ, ছলনার বস্তু। মুসলিম ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জন্য বলছেন, যারা বার্ধক্য অবস্থায় এসেছেন তাদের জন্য হাদিসটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহুল বুখারী অধ্যায় নম্বর 81 হাদিস নাম্বার 6420, কিতাবুর রুকাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মানব জীবনের মধ্যে লা ইয়াজালু কলবুল কাবীর, বার্ধক্য যারা উপস্থিত হয়েছে তাদের অন্তরের জন্য রাসূল বলছেন যে বৃদ্ধ লোকের অন্তর সাবধান, সর্বদা যুবক হতে থাকে, মানে ইয়ং হতে থাকে। ফি ইতনা তাইরে, দুটি জিনিসে বৃদ্ধ লোকের অন্তর মানে ইয়ং হতে চায় সব সময়, মানে আশা আকাঙ্ক্ষা বেড়ে যায় দুটি জিনিসে। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়াতুলিল আমাল, দুনিয়ার মালপত্র এবং লম্বা জীবনের আকাঙ্ক্ষা। যারা বার্ধক্য এসেছেন তারা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য হাদিসটা, তারা বেশি বুঝতে পারবেন যে আজকে আপনি বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছেন, আপনার ফিলিংটা কি আসছে এই মুহূর্তে, যে যদি আমরা আবার যুবক অবস্থায় ফিরে যেতে পারতাম তাহলে আমরা আমল করতাম, আমি ইসলামটাকে একটি মর্যাদা সম্পূর্ণ জায়গায় একটা পরিস্থিতি দাঁড় করাতাম। তার সাথে সাথে আজকে যে লম্বা আকাঙ্ক্ষা, কাল বাদ যায় না, কবে মরে যাব, একটা দুনিয়ার মধ্যে ভালোবাসা কাজ করছে তাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে একটা তাদের মধ্যে কার্যকলাপ বৃদ্ধ লোকের, এই কার্যকলাপ কিন্তু বেশি দিন নয়, মৃত্যু চলে আসলেই এই আকাঙ্ক্ষা, এই চাহিদা সব কিছু শেষ। তাহলে কেনই বা দুনিয়ার প্রতি এত ভালোবাসা, যে দুনিয়ার জন্য আমাদের আখিরাত থেকে দূরে সরিয়ে রাখছে, যে দুনিয়ার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে দূরে সরিয়ে রাখছে, সেই দুনিয়ার প্রতি কেনই আমরা মনোমুগ্ধ হয়ে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানব সন্তানের মানে আদম সন্তানেকে যদি দুটো উপত্যকা মানে পাহাড় সমান যদি মাল দেয়, মিনাল মাল দেওয়া হয়, তাহলে লাবগা সালিসান, তৃতীয়টার জন্য সেই আদম সন্তান অপেক্ষা করবে। যে দুটো যদি উপত্যকা মানে দুটি পাহাড় সমান বহু মাল পেয়েছে, তাহলে আদম সন্তান বলবে কাশ যদি তিনটে আর মানে দুটো এনেছে আর একটা যদি আসতো কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের পেট কিছুতেই পূর্ণ করতে পারবে না, পূর্ণ করতে বলছে চাহিদা আকাঙ্ক্ষা কিছুই পড়তে পারবে না, ইল্লা তুরাব, মাটি পূরণ করতে পারবে। অর্থাৎ মানে মৃত্যু আসার 8 বছর পর্যন্ত মানব জীবনের সন্তান আদম সন্তান সমস্ত রকম ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু করতে থাকবে, মৃত্যু আসবে তার এই চাহিদার সমাপ্তি ঘটাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফা ইন্নাল্লাহা আলাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন, মান তাবা, যারা তওবা করে। প্রিয় ভাতৃবৃন্দু, দুনিয়া একটি ছলনা বস্তু, দুনিয়া আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে, আমাদের চাহিদা আমাদের আকাঙ্ক্ষা সব কিছু দুনিয়ার বুকে থেকে থাকবে, কিন্তু মৃত্যু চলে আসলে আমাদের সব কিছু চাহিদা শেষ করে দেবে। আর এই জন্য মুসলিম সমাজ আজকে সব দিকে পিছিয়ে রয়েছে। মুসলিম সমাজ ছিল শীর্ষ স্থানের দিকে, মুসলিম সমাজ দুনিয়ার ভালোবাসা, দুনিয়া আত্মমর্যাদা সব কিছু পাওয়ার জন্য আজকে মুসলিম কমিউনিটি সব থেকে নিচের স্তরের দিকে চলে এসেছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে আল্লাহ কবুল করবেন। তাই আসুন প্রিয় মুসলিম ভাই, আমি আপনাকে বলবো আজকের সময় এসেছে আপনার তওবা করার জন্য একটি মুহূর্ত, বিশেষ করে আজকের মুহূর্তটা ধরে রাখুন। আজকে যদি তওবা না করতেন মুসলিম সমাজ, তওবা করে যদি আবার যদি পূর্ণাঙ্গ হিসেবে ইসলামকে প্রবেশ করাতে পারেন নিজেকে,
সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনে যে প্রবেশ করেছিলেন, তবে তাবিঈনরা সালফ সালেহিনরা যে প্রবেশ করেছিলেন, সেইভাবে যদি আমরা প্রবেশ করতে পারি, আমরা আবার মুসলিম সমাজ পিছিয়ে পড়া সমাজ থেকে আবার হয়তো আমরা উচ্চ এক শীর্ষস্থানের দিকে হয়তো আমরা দাঁড় করতে পারি। তার আসুন আজকে আমরা নিয়ত করি সমস্ত দিক থেকে তওবা করে গুনাহের কাজ থেকে আমরা চেষ্টা করব, যখনই সুযোগ পাবো আল্লাহর দরবারে একটি সিজদা দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। যদি আজকে প্ল্যান যদি নিয়ে না থাকেন যে মুসলিম সমাজটা যেভাবে ধ্বংস হচ্ছে, যদি আজকে যদি নিয়ত না করেন যে মুসলিম সমাজটা কিভাবে একটা উচ্চ মর্যাদা নিয়ে যাব, অথবা এই মুসলিম সমাজের মধ্যে আপনি আছেন, আপনি যদি ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ আজকে থেকে যদি চিন্তা আপনার না শুরু করতে পারেন যে আমি একজন ইসলাম আছি, মুসলিম আছি, আমাকে দরকার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করাবো, আজকে যদি চিন্তা ভাবনা না আসে, তাহলে কাল কাল করতে 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 আপনার মৃত্যু চলে আসবে। যদি বলেন যে আজকে আমি নিয়ত করব না বা আজকে আমি পরিবর্তন হব না, মুসলিম সমাজকে বলছি বিশেষ করে, খুবই গুরুত্বপূর্ণ কথাটা প্রত্যেকটা মানব সন্তানের জন্য বা মানব জীবনের জন্য। আমরা প্রায় বলে থাকি মুসলিম সমাজের জন্য যে আজকে অনেক নসিহত শ্রবণ করলাম, তো পরিবর্তন আজকে না, আগামী এক সপ্তাহ পর কিছু কাজ আছে সেগুলো সেরে নিয়ে পরিবর্তন হবো। আল্লাহর কসম আপনি কখনো পরিবর্তন হতে পারবেন না, কেননা এই যে কাল শব্দটা, কাল কালই থাকবে, কাল করতে 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 কেমন পর্যন্ত চলে আসে, পরিবর্তন হতে পারবেন না। প্রায় স্টুডেন্টকে দেখে থাকে আমি একজন স্টুডেন্ট, আমার ক্লাসমেটরা একাধিকবার বলে থাকে যে এই সেমিস্টার পরীক্ষা হলো, তো যাক এবার যা পড়েছি আগামী সেমিস্টার যে পরীক্ষাটা আসছে ওই পরীক্ষায় ভালো করে করবো, দেখা যাচ্ছে সেই সেমিস্টারে পড়া হচ্ছে না। মানে কি, মানে এই যে কাল প্ল্যানিংটা, যা আগামী বছর থেকে ভালো করে বলবো, আগামী বছর ভালো রেজাল্ট করব, আগামী বছর বা আগের পরের দিন থেকে আমি আল্লাহর কাছে ফিরে সব কিছু করবো, এই মনোভাব এই চিন্তাধারা থাকলে পরিবর্তন হওয়া যায় না। আর স্টুডেন্টরা যেমন সফলতা হতে পারে না, মানব জীবনরা পরিবর্তন হতে পারে না। তাই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে ভাই নিতে হবে। একটিবার কল্পনা করবেন যে মৃত্যু আপনার জন্য অনিবার্য, মৃত্যু আপনাকে একদিন আসবে, গ্রাস করবে, সাথে সাথে কবর আপনাকে নিয়ে যাবে, সওয়াল জওয়া হবে, সওয়াল যাওয়ার পর যদি প্রশ্ন উত্তর ভালো থাকে তাহলে আপনি খালাস আলহামদুলিল্লাহ। যদি ধর বাই চান্স বাই লাখে যে আপনার প্রশ্ন উত্তর হলো না, পার পেলেন না, দুনিয়াতে বহু কাজ করেছেন, খারাপ কাজ, অন্যায় কাজ ইত্যাদি, মুসলিম সমাজে থাকার পর ইসলামের কাজ করা করলেন না, শুধু নিজের আত্মা যা বলেছেন তাই করেছেন, আর 2 মিনিট সময় আছে, খুতবা শেষ করব। তাই করেছেন আপনি সব কিছু করেছেন, কিন্তু ইসলামের মতে নয়। কিন্তু যদি আপনি আখেরাতে মানে কবরের জগতে সওয়াল জবাবে আখেরাতের জন্য কিছু আমল করতে পারেননি, তাহলে ধরুন আপনার পরিস্থিতি কিরকম হবে। তাই সর্বদা ভাববেন মুসলিম সমাজ যেহেতু আমরা বসবাস করি, এমনকি আমিও বেঁচে আছি, প্রথমে আমি অতঃপর আপনাদেরকে আমি বলবো নিজেকেও প্রথমত মরণকে স্মরণ করবেন। যদি পারফেক্ট ভাবে ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে চান, যেহেতু মুসলিম সমাজ আমরা সকলেই, পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে নিজেকে মরণ মুখে স্মরণ করবেন। কবরবাসী সব সময় ভাববেন আমি একজন কবরবাসী, দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াতে এসেছি আবার আমি চলে যাব, আমার আসল বাড়ি দুনিয়া নয়, ঘর বাড়ি নয়, আমার আসল বাড়ি জান্নাত। ওই জান্নাতকে অর্জন করার জন্য দুনিয়ার যে কোনো পরিস্থিতিতে আমাকে বিলং করে আমাকে জান্নাতকে অর্জন করতে হবে। ওই আখেরাতকে স্মরণ করবেন, যে আখেরাত আপনার পরিস্থিতি খুবই সংকটময় হবে, খুবই ভয়াবহ পরিস্থিতি হবে, ভাই মা বাবা বোন সন্তান সব কিছু আপনার কাছ থেকে দূরে সরে যাবে একটি নেকি নেওয়ার জন্য। তাহলে সেই দিনের জন্য পরিস্থিতি ভাববেন, মরণকে সব সময় ভাববেন যে মরলেই জাহান্নামে চলে যাবেন, বিড়ি সিগারেট খাচ্ছেন, মরলেই জাহান্নামে, পরিস্থিতি অন্যরকম, খারাপ কাজ করলে, এক কথায় বলা যায় সব সময় আপনি মরণকে স্মরণ করবেন। ইনশাল্লাহ মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ একদিন নিজেও সর্বস্থান দখল করবেন, সমাজ স্থান দখল করবে। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে, হে মাওলাই কারীম, তুমি আমাদের সকল মুসলিম ভাইদেরকে যেন, প্রথমত আমাকে সকলকে যেন আজকের যে আলোচনা আমরা শ্রবণ করলাম বা আমি যে আলোচনা করলাম,
সেগুলো আমাদেরকে যেন পায়ে চুপায়ে আমল করা তৌফিক দান করো সকল আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন মুসলিম সমাজের মধ্যে বসবাস করার পর আমরা নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি এবং আমরা যেন তোমার দরবারে যেটুকু সময় পাবো সেটুকু যেন আল্লাহর ইবাদতে কাটাতে পারি সেই তৌফিক দান করো সকল আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা যুবক অবস্থাতে আমরা এই মুহূর্তে আছি তাদেরকে তুমি হিদায়াত দান করো, তার ইসলামের ছায়াতলে ইসলামের গণ্ডির মধ্যে এসে বিভিন্ন রকম নোংরা কার্যকলাপ থেকে দূরে সরে হে আল্লাহ তুমি সমস্ত যুবক ভাইদেরকে এবং বৃদ্ধ ব্যক্তিদেরকে আল্লাহ তুমি হিদায়াত দান করো, সদা সর্বদাই বরংকে স্মরণ রেখে ইসলামের ছায়াতলে এসে ইসলামের পূর্ণাঙ্গ হিসেবে প্রবেশ করে আমরা যেন পরিবর্তন হয়ে জান্নাতকে অর্জন করতে পারি সেই তুমি দান করো। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।